আমেরিকাকে চ্যালেঞ্জ করতে উত্তর কোরিয়া এমন সব মিলিটারি ওয়েপেন বানিয়ে রেখেছে যেগুলো দেখার পর আমেরিকা এমনকি বিশ্বের অন্যান্য সব বড় দেশগুলো উত্তর কোরিয়াকে নিয়ে একটি কথা বলার মতো সাহস পায় না। এই অস্ত্রগুলো এতটাই অত্যাধুনিক আর শক্তিশালী যে আমেরিকার উন্নত অস্ত্রগুলো এগুলোর সামনে একটি বাচ্চা। হ্যাঁ, আসলে ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন উত্তর কোরিয়ার কিছু অসাধারণ এবং সুনিপুণ অস্ত্র সম্পর্কে। এখন যে মিসাইলটি দেখতে পাচ্ছেন হাউজিং, এইটি কোনো সাধারণ মিসাইল নয়, এটাকে বলা হয় দানব মিসাইল। উত্তর কোরিয়ার তৈরি এই বোমা বিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর পারমাণবিক বোমাগুলোর ভিতরে একটি। এর দৈর্ঘ্য প্রায় ২৬ মিটার, ওজন ১০০ টনেরও বেশি। এটা একবার আকাশে উড়লে প্রায় ১৫,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। মানে উত্তর কোরিয়া থেকে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব জায়গাতে পৌঁছাতে পারে। আর এই একটি মিসাইল একসাথে ১৫ থেকে ২০টা নিউক্লিয়ার বোমা বহন করতে পারে, যেগুলো আলাদা আলাদা শহরে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা একে বলেন ডুমসডে মিসাইল, কারণ যদি এটা কোনো দেশের উপর পড়ে মাত্র ১৫ মিনিটেই সে দেশ মাটির সাথে মিশে যেতে পারে। এবার দেখবেন কোক্সকান আর্টিলারি। দেখতে যতটাই সাধারণ, ভয়ঙ্কর ততটাই। উত্তর কোরিয়ার তৈরি এই সুপার লং রেঞ্জ কামান প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত গোলা মারতে পারে, আর স্পেশাল রকেট হলে ৮০ কিলোমিটার দূরেও আঘাত হানতে পারে। এই কামানে ব্যবহার হয় ১৭০ মিলিমিটার ক্যালিমব্যারি বিশাল শেল, যার একটার বিস্ফোরণে ৩০০ মিটারের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। এই কামান প্রথম বানানো হয়েছিল ১৯৭০-এর দশকে, কিন্তু এত শক্তিশালী যে আজও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আর্টিলারি হিসাবেও বিবেচিত। ডিপিপিআরকে ইউএবি, এটা হলো উত্তর কোরিয়ার তৈরি গোপন ড্রোন। দেখতে সাদামাটা হলেও এর ক্ষমতা বিস্ময়কর। এগুলো শত্রুপক্ষের ভেতরে চুপি চুপি ঢুকে নজরদারি করতে পারে, ছবি তুলতে পারে, এমনকি টার্গেটে বোমা ফেলতেও পারে। এই ড্রোনগুলো জিপিএস ছাড়াও চলতে পারে, মানে সিগন্যাল বন্ধ থাকলেও মিশন শেষ করে আসতে পারে। ছোট ড্রোনগুলো তথ্য সংগ্রহের জন্য, আর বড় ড্রোনগুলো হামলার জন্য ব্যবহার হয়। আর কিছু ড্রোন এমনও আছে যেগুলো নিজেরাই গিয়ে টার্গেটে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। এবার দেখুন SU-25 ফাইটার জেট। উত্তর কোরিয়ার এই যুদ্ধ বিমানকে বলে ফ্লাইং ট্যাঙ্ক। এই জেট মূলত স্থলভিত্তিক শত্রু ঘাঁটি, ট্যাঙ্ক, যানবাহন ধ্বংসের জন্য তৈরি। এতে রয়েছে রাডার জ্যামিং সিস্টেম, জিপিএস গাইডেন্স এবং কুয়াশা বা রাতের হামলায় চালানো সেন্সর। এই জেট এতটাই উন্নত যে আমেরিকান স্যাটেলাইট পর্যন্ত একে ডিটেক্ট করতে পারে না। এটা এয়ার টু এয়ার মিসাইল, স্মার্ট বোমা, সুপারসনিক রকেট বহন করতে পারে। আর এই সুপার অ্যাটাকিং মোড চালু হলে ১ ঘন্টায় ১৮০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এবার দেখুন ইউনিট 121, উত্তর কোরিয়ার সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর সাইবার ইউনিট। এরা যুদ্ধ করে না, এরা হ্যাক করে। এই ইউনিটের কাজ হলো ডেটা চুরি, ব্যাংক হ্যাক, এমনকি রাষ্ট্রের সিস্টেম সাইবারে আক্রমণ। বিশ্বের বহু দেশ মনে করে বাংলাদেশ ব্যাংক হ্যাকের পিছনেও ছিল এই ইউনিট 121। এটা কোনো সাধারণ ইউনিট নয়, এরা বিশ্বের সেরা হ্যাকারদের মধ্যে অন্যতম। এবার দেখুন চোনমাহু ব্যাটেল ট্যাঙ্ক। উত্তর কোরিয়ার নিজস্ব মডিফাইড করা যুদ্ধ ট্যাঙ্ক। সোভিয়েত ট্যাঙ্কের ভিত্তিতে তৈরি হলেও এটি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। পুরনো প্রযুক্তি হলেও এটা এতটাই শক্তিশালী যে অত্যাধুনিক ট্যাঙ্কে মাত্র ২ সেকেন্ডে গুড়িয়ে দিতে পারে। উত্তর কোরিয়ার এসব ট্যাঙ্ক খুব একটা প্রকাশ্য আনে না, তবে সামরিক প্যারেডে মাঝে মাঝে দেখা যায়। বিশ্ব জানেই না এর বাইরেও তাদের কাছে আর কি কি আছে। এই ছিল দুনিয়ার সবচেয়ে অদ্ভুত কিছু যুদ্ধযান, যেগুলো বানানো হয়েছিল কিন্তু কখনো সত্যিকারী যুদ্ধে ব্যবহৃত হয়নি। তুমি বলো তো এর মধ্যে কোনটা তোমার সবচেয়ে অদ্ভুত বা ইন্টারেস্টিং লেগেছে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও আর শেয়ার করতে ভুলো না। আরো বিস্ময়কর কন্টেন্ট নিয়ে ফিরছি বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো এবং আমাদের পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।